তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি 12 ভোল্ট ব্যাটারি প্যাক তৈরি করেছি আমরা। তো দেখতে পাচ্ছেন হাই পাওয়ারের একটি 12 ভোল্ট ব্যাটারি তৈরি করেছি বিএমএস দিয়ে। তো এটা কিভাবে তৈরি করেছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের সাথে তখন আমরা কিভাবে এটা তৈরি করেছি এবং কত টাকা খরচ হয়েছে তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। যারা তৈরি করতে চান তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে অবশ্যই আপনারাও নিজে নিজে তৈরি করতে পারবেন। তো বন্ধুরা তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে এরকম ব্যাটারি কভার যেগুলো পাওয়া যায় বাজারে। আমি এটি দারাজ থেকে অর্ডার করেছিলাম। দুইটি কভার নিয়েছি আমার কাছে 140 টাকার মতো। তো দেখতে পাচ্ছেন এখানে 15টি ব্যাটারি সেট করা যাবে। এরপরে আমাদের লাগবে একটি বিএমএস সার্কিট। তো এই বিএমএস সার্কিটটি 60 অ্যাম্পিয়ার। তো এটি আমার কাছে প্রায় নিচে 200 টাকার মতো। তো এটিও দারাজে পেয়ে যাবেন অ্যাভেলেবেল। দেখতে পাচ্ছেন এক পাশে আউটপুট এক পাশে ইনপুট করা যাবে। তো এটা কিভাবে কানেকশন দিতে হয় কিভাবে কাজ করে তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। দেখতে পাচ্ছেন এখানে কতগুলো মসফেট বসানো আছে প্রায় 10টির মতো। তো খুবই ভালো মানে একটি বিএমএস সার্কিট। তো এরকম বিএমএস আপনারা অবশ্যই ব্যবহার করবেন ব্যাটারি সুরক্ষার জন্য, অবশ্যই আপনাদের লাগবে, না হলে আপনাদের ব্যাটারিগুলো টিকবে না। তো অবশ্যই ব্যাটারি সুরক্ষার জন্য আপনাদের এরকম একটি ভালো বিএমএস অবশ্যই প্রয়োজন, যেটি আমাদের হচ্ছে 60 অ্যাম্পিয়ার। তো আমাদের এত অ্যাম্পিয়ার লাগবে না, তারপরেও এখানে 60 অ্যাম্পিয়ার থাকলে আপনারা সর্বোচ্চ লোড দিবেন 30 অ্যাম্পিয়ারের মতো, এর বেশি দিবেন না, কারণ এখানে 60 অ্যাম্পিয়ার যদিও থাকে তারপরে ওইগুলা কম লোড নেয়। এরপরে আমাদের লাগবে, দেখতে পাচ্ছেন আমাদের কাছে কতগুলো ল্যাপটপ ব্যাটারি, পুরাতন ল্যাপটপ ব্যাটারি। যারা পুরাতন ল্যাপটপ ব্যাটারি সম্পর্কে আমাদের আগের ভিডিওগুলো দেখেন নাই অবশ্যই দেখে আসতে পারেন, যেগুলো কোথায় পেয়েছি কত দামে নিছি আমার আগের ভিডিও আছে, তো চাইলে আপনারা দেখে আসতে পারেন। এগুলা আমি পুরাতন ল্যাপটপ ব্যাটারি প্যাক থেকে সংগ্রহ করেছি। তো এগুলা খুবই ভালো মানের, যারা বাজারে ব্যাটারি কিনেন অবশ্যই এগুলা টিকে না বেশি দিন, এগুলা অনেক দিন টিকে, কারণ এগুলা অনেক ভালো মানের ব্যাটারি হয়ে থাকে, ক্যাপাসিটি অনেক ভালো হয়ে থাকে, কারণ এগুলো অরিজিনাল ব্যাটারি দেওয়া হয় পুরাতন ল্যাপটপ ব্যাটারিতে। তো এগুলো আপনার সংগ্রহ করে 12 ভোল্ট ব্যাটারি প্যাক তৈরি করতে পারেন। আমি এগুলা সংগ্রহ করেছি একটি 12 ভোল্ট প্যাক তৈরি করব সেজন্য। তো 12 ভোল্ট প্যাক তৈরি করার জন্য অবশ্যই আপনাদের এই ব্যাটারিগুলো অবশ্যই ব্যবহার করেন ভালো মানের, যদি ভালো কিছু করতে চান অবশ্যই এই ব্যাটারিগুলো লাগবে আপনাদের। তো এগুলা প্রথমে আমরা সোল্ডারিং দিয়ে আয়রন দিয়ে আমরা এগুলা লাগিয়ে নিব, দেখতে পাচ্ছেন। তো এক এক করে প্রত্যেকটি ব্যাটারি আমরা সোল্ডারিং দিয়ে লাগিয়ে নিব। ঝালাই করার জন্য অবশ্যই আমাদের কাছে ওয়েল্ডিং মেশিন নেই, সেজন্য আমরা এগুলো ঝালাই করে নিচ্ছি সোল্ডারিং দিয়ে। তো বন্ধুরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেন ল্যাপটপ পুরাতন ল্যাপটপ ব্যাটারি কোথায় পাবেন এবং কিভাবে পাবেন এবং প্রাইস কিরকম অবশ্যই দেখে আসতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন প্রকার ভিডিও আছে, বিভিন্ন এমপ্লিফায়ার এবং বিভিন্ন প্রকার সার্কিট সম্পর্কে ভিডিও আছে, তো চাইলে আপনারা দেখে আসতে পারেন। তো আজকে আমরা তৈরি করব মোট 15টি ব্যাটারি দিয়ে 12 ভোল্ট প্যাক তৈরি করব, 3 5 15। তো এটা এক একটি ব্যাটারি আপনাদের এখানে অ্যাম্পিয়ার হবে মোট 2 4 6 8 10, মোট 10 অ্যাম্পিয়ার হবে। 10 অ্যাম্পিয়ার 12 ভোল্ট তৈরি হবে এখানে, দেখতে পাচ্ছেন। এক এক করে আমরা ব্যাটারিগুলো এখানে বসিয়ে নেব, দেখতে পাচ্ছেন। তো এক সিরিয়ালে আমরা প্লাস মাইনাস বসিয়ে নেব 5টি, অপর পাশে আবার প্লাস মাইনাস উল্টো করে বসিয়ে নেব, দেখতে পাচ্ছেন আমরা যেভাবে বসিয়ে নিচ্ছি। তো এইভাবে আপনারা বসিয়ে নেবেন, প্লাস মাইনাস উলট পালট করবেন, এক লাইন প্লাস দিবেন আরেক লাইন মাইনাস দিবেন, এভাবে বসিয়ে আমরা কানেকশন দিব। তো এই পাশে আমরা এক প্লাস দিব। তো যারা কানেকশন জানেন না অবশ্যই আমাকে বলবেন যে কিভাবে কানেকশন দিতে হয়, দরকার হলে ফোন করবেন, আপনাদেরকে দেখিয়ে দেব। তো এরপরে বসিয়ে দিলাম। কারো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, কারো কিছু মতামত থাকলে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর পারফেক্ট ভাবে বসে গেল। তো অবশ্যই ব্যাটারি কভার ব্যবহার করবেন। ব্যাটারি কভার ব্যবহার করলে আপনাদের শক্তিশালী হয়ে যাবে, আপনাদের ব্যাটারি প্যাকটি নড়াচড়া করবে না। চাইলে আপনারা গ্লুগান দিয়ে ব্যবহার করতে পারেন, গ্লুগান দিয়ে আপনারা সেট করতে পারেন, যেহেতু গ্লুগানটা ব্যবহার করায়। তো এখানে সোল্ডারিং দিয়ে আমরা দেখতে পাচ্ছেন প্লাস মাইনাস একসাথে এখানে কানেকশন দিব, এক লাইনে প্লাস আর এক লাইনে মাইনাস একসাথে জুড়ে কানেকশন দিয়ে দেব। যেভাবে আমি কানেকশন দিয়ে দিয়েছি এভাবে আপনারা কানেকশন দিয়ে দিবেন।
তো এখানে মোড হবে আমাদের 10 অ্যাম্পিয়ার। তো সর্বোচ্চ এখানে 8 থেকে 10 অ্যাম্পিয়ার আউটপুট পাবেন আপনারা। তো এই 12 ভোল্ট ব্যাটারি প্যাক তৈরি করে আপনারা বিভিন্ন প্রকার 12 ভোল্টের জিনিস চালাতে পারেন, 12 ভোল্ট ব্যাটারি মোটর চালাতে পারেন এবং 12 ভোল্ট লাইট জ্বালাতে পারেন, কোনো সমস্যা নেই। বর্তমান সময়ে লোডশেডিং খুবই, সেজন্য আপনারা চাইলে যখন কারেন্ট চলে যাবে এই ব্যাটারি প্যাকটি ব্যবহার করতে পারেন। তো এটি চার্জ করার জন্য অবশ্যই আপনাদের ভালো একটি চার্জার লাগবে। এই 12 ভোল্ট ব্যাটারি প্যাকটি সর্বোচ্চ 6 থেকে 7 বা 10 অ্যাম্পিয়ার একটি চার্জার লাগবে অবশ্যই চার্জ করার জন্য, যেহেতু আমাদের ব্যাটারি প্যাকটি 10 অ্যাম্পিয়ার। তো দেখতে পাচ্ছেন আমরা কিভাবে কানেকশন দিয়ে দিচ্ছি, দেখবেন আমরা কিভাবে কানেকশন দিচ্ছি, এইভাবে কানেকশন দিয়ে দিবেন। তো এক সিরিয়ালে প্লাস আর এক সিরিয়ালে মাইনাস, এভাবে আমরা সেট করে নিলাম। অবশ্যই কারো কিছু জানা থাকলে অবশ্যই ফোন করবেন বা কমেন্ট করবেন, ফোন নাম্বার দেওয়া থাকবে। তো আমরা এখন মিটার দিয়ে চেক করে দেখব যে আমরা কত পাচ্ছি আউটপুট। এখনো বিএমএস লাগাইনি, বিএমএস ছাড়া আমরা চেক করতেছি। চেক করলাম, ঠিক আছে, আমাদের কম বেশি 12 ভোল্ট পাচ্ছি। তো এখন আমরা বিএমএস এখানে সেট করব। যারা বিএমএস কানেকশন দিতে পারেন না অবশ্যই আমার একটি ভিডিও আছে, সেখান থেকে দেখে আসতে পারেন যে একটি বিএমএস কিভাবে কানেকশন দিতে হয়। আগে আমি একটি ব্যাটারি প্যাক তৈরি করেছিলাম 12 ভোল্ট, একটি আমার ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে, সেখান থেকেও আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। আমি 3টি ব্যাটারি মিলে একটি 12 ভোল্ট প্যাক তৈরি করেছিলাম। তো আজকে আমরা তৈরি করতেছি মোট 15টি ব্যাটারি দিয়ে। তো এক এক করে বন্ধুরা আমরা কানেকশন দিয়ে দিব। তো এটি আমরা তৈরি করব আমরা বিভিন্ন কাজের জন্য ব্যাটারি প্যাকটি। তো এটি দিয়ে আপনারা এমপ্লিফায়ারও চালাতে পারেন। যারা এমপ্লিফায়ার 12 ভোল্ট আছে তারা এই 12 ভোল্ট প্যাকটি দিয়ে এমপ্লিফায়ার তৈরি করতে পারেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা সবসময় পুরাতন ল্যাপটপ ব্যাটারি ব্যবহার করবেন, কারণ এগুলো খুবই ভারী হয়ে থাকে এবং শক্তিশালী হয়ে থাকে। বাজারে ব্যাটারির তুলনায় এগুলো অনেক ক্ষমতাবান হয়ে থাকে। এক একটা ব্যাটারি 5000 বা 4000 বা 3000 মিলি অ্যাম্পিয়ার ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে। আমি এগুলা দারাজ থেকে অর্ডার করেছিলাম এই পুরাতন ল্যাপটপ ব্যাটারিগুলা। প্রায় 6টি, একটি সেল আমাদের কাছে নিয়েছিল 400 টাকার মতো। তো এর মধ্যে আপনারা খারাপ বা ভালো ব্যাটারি পেতে পারেন, কিছু খারাপ হতে পারে, কিছু ভালো হতে পারে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা কিভাবে কানেকশন দিয়ে দিয়েছি, 4 কোণা 4টি কানেকশন দিয়ে দিয়েছি। তো প্লাস মাইনাস OV1 +1 -1 এগুলা অবশ্যই এখানে বিএমএস গায়ে লেখা আছে। তো দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারি প্যাকটি অলরেডি তৈরি হয়ে গেছে। খুবই মজবুত ভাবে আমরা তৈরি করেছি, দেখতে পাচ্ছেন। তো চাইলে আপনারা তৈরি করতে পারেন এরকম হাইফাই একটি 12 ভোল্ট ব্যাটারি প্যাক। তো এটি দিয়ে আমরা বিভিন্ন কাজ তৈরি করব, বিভিন্ন কাজে লাগাবো এই ব্যাটারি প্যাকটি। এমপ্লিফায়ার বা কোনো প্রকার লাইট জ্বালাতে পারবো। সম্ভবত আমরা এটা ফ্যান চালাবো, এটা দিয়ে ডিসি ফ্যান 12 ভোল্টের। আমার বাসায় এটা ডিসি 12 ভোল্ট ফ্যান আছে। তো এটি আমরা এই ব্যাটারি প্যাক দিয়ে চালাবো। অবশ্যই 12 ভোল্ট ব্যাটারি প্যাকটি চার্জ করার জন্য অবশ্যই আপনাদের ভালো একটি চার্জার অবশ্যই প্রয়োজন হবে। একটি ভালো মানের চার্জার কিনে নেবেন যারা একটি ব্যাটারি প্যাক তৈরি করবেন। এখানে সর্বোচ্চ 10 অ্যাম্পিয়ার পাবো আমরা, 10 অ্যাম্পিয়ার। আমাদের যে বিএমএস সার্কিটটি আছে ওইটি হচ্ছে আমাদের 60 অ্যাম্পিয়ার সার্কিট। তো অবশ্যই আপনার যখন 10 অ্যাম্পিয়ার লোড নেবেন তখন বিএমএস না হলে 30 অ্যাম্পিয়ার বা 20 অ্যাম্পিয়ার লোড নেবেন। যখন আপনার ব্যাটারি হবে 30 অ্যাম্পিয়ার তখন আমরা একটি 60 অ্যাম্পিয়ার বা 60 অ্যাম্পিয়ারের ব্যাটারি নিলে এনাফ, বিএমএস নিলে এনাফ। তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল। তো কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।